পাকিস্তানে বিয়েবাড়িতে আত্মঘাতী হামলা, বর কনেসহ নিহত ৫, দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধস, ৭ জনের মৃত্যু, নিখোঁজ আরও ৮২, উদ্ধার অভিযান জোরদার। আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠকে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, শান্তির আশা থাকলেও আলোচনার টেবিলে একাধিক অমীমাংসিত প্রশ্ন। সূর্য থেকে বিরাট শক্তির ঢেউ ধেয়ে এসে পৃথিবীর কক্ষপথে আঘাত, বিশ্বে এর প্রভাব পড়তে পারে বলে সতর্কতা। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যম আনাদুলু জানায়, বিস্ফোরণের লক্ষ্য ছিল সেখানকার সরকারপন্থী শান্তি মিলিশিয়ার নেতা নূর আলম মেহসুদের বাড়ি। সে সময় বাড়িটিতে বিয়ের অনুষ্ঠান চলছিল। হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ ও জড়িতদের ধরতে তদন্ত চলছে, তবে প্রাথমিকভাবে এটি আত্মঘাতী হামলা বলে জানিয়েছেন তারা। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের পশ্চিম বান্দুংয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছে আরও ৮২ জন। শনিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র আব্দুল মুহারি বলেছেন, নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি, তাই উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে। ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। শুক্রবার থেকে জাভা প্রদেশে ব্যাপক ও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গত বছরের ভূমিধসে প্রায় ১,২০০ মানুষের মৃত্যু হয়। ওই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকবার ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ল দেশটির বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট এয়ারপোর্টে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার এয়ারপোর্টের ম্যাকনামারা টার্মিনালে একটি গাড়ি ঢুকে এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি প্রবেশদ্বার ভেঙে ডেল্টা এয়ারলাইন্সের ডেস্কে সজোরে আঘাত করে। পরে গাড়িটির চালক গাড়ি থেকে নেমে হাত উঁচু করে কথা বলতে থাকেন, তবে তিনি কি বলছিলেন তা স্পষ্ট নয়। জানা যায়, ইতিমধ্যে পুলিশ ও টিএসএ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালককে আটক করে। পূর্ব প্রশান্ত মহাসাগরে এবছর আবারও হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচারের সন্দেহে একটি নৌকায় হামলা চালিয়েছে দেশটির নৌবাহিনী। এতে 2 জনই নিহত হয়েছে, তবে 1 জন জীবিত রয়েছে বলে ধারণা করছে মার্কিন সাউদার্ন কমান্ড। সংস্থাটির বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, তাকে উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে মার্কিন কোস্টগার্ড। মাদক পাচার রোধে আন্তর্জাতিক জলসীমায় নজরদারির অংশ হিসেবে এই হামলা চালানোর কথা জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে মুখোমুখি আলোচনায় বসেছেন রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর এই প্রথম 3 দেশের মধ্যে সরাসরি ত্রিপক্ষীয় বৈঠক হয়েছে। শান্তির আশা থাকলেও আলোচনার টেবিলে এখনও রয়ে গেছে একাধিক বড় অমীমাংসিত প্রশ্ন। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। আবুধাবিতে শুরু হয়েছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত বৈঠক। যুদ্ধ শুরুর প্রায় 3 বছর পর এটি 3 দেশের প্রথম সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা। আলোচনার কাঠামোয় পরিবর্তন এলেও শান্তি চুক্তির মূল জটগুলো এখনও অমীমাংসিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে শান্তি চুক্তি নিশ্চিত করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছেন। তিনি সমঝোতায় ব্যর্থ হলে 2 পক্ষকেই দায়ী করার হুঁশিয়ারিও দিয়েছেন। তবে বাস্তবতায় এখনও ভূমি ও নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে বড় মতবিরোধ রয়েছে। ইউক্রেন এই আলোচনায় অংশ নিয়েছে 2টি কারণে: শান্তি প্রতিষ্ঠার আশা এবং যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখা। কারণ গত বছর এক পর্যায়ে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধ করেছিল, যা কিয়েভের জন্য বড় ধাক্কা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, শান্তির একটি রূপরেখা চুক্তির প্রায় 90% প্রস্তুত, তবে শেষ অংশটি সবচেয়ে কঠিন। তার ভাষায়, সব জটের কেন্দ্র ইউক্রেনের পূর্বাঞ্চল, বিশেষ করে দনবাস অঞ্চল। রাশিয়া এই অঞ্চলের বড় অংশ দাবি করলেও ইউক্রেন তা ছাড়তে নারাজ। জেলেনস্কির মতে, দনবাসের সীমারেখা কেবল মানচিত্রের বিষয় নয়, এটি ইউক্রেনীয় সেনাদের আত্মত্যাগের প্রতীক। এদিকে রাশিয়া স্পষ্ট করেছে, আলোচনায় তাদের দাবি মানা না হলে যুদ্ধের পথেই লক্ষ্য অর্জন করবে।
আলোচনার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভবিষ্যতে রাশিয়া হামলা চালালে যুক্তরাষ্ট্রের ভূমিকা। ইউক্রেন এটিকে নিরাপত্তা নিশ্চয়তা হিসেবে দেখছে। এর মধ্যেই রাশিয়ার হামলায় ইউক্রেনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সতর্ক করে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন এবং সামনে আরও কঠিন সময় আসতে পারে। আরাফাত ইয়াসার, RTV। আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সেনারা যুদ্ধের সম্মুখভাগে সক্রিয় ছিল না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি ট্রাম্পের এই মন্তব্যের পর বলেছেন, আফগানিস্তানের নিহত সেনাদের আরও সম্মানের সাথে কথা বলা উচিত। এছাড়া তিনি নিজেও 2 বার সরাসরি যুদ্ধে অংশ নিয়েছেন বলে উল্লেখ করেন। এছাড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করছে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা ঝুঁকির কারণ, তাই যে কোনো মূল্যে তিনি দখল নিতে চান গ্রিনল্যান্ডকে। এক্ষেত্রে সামরিক অভিযানের ঝুঁকিও উড়িয়ে দেননি তিনি। এমন অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ন্যাটোভুক্ত এক দেশ অপর দেশকে আক্রমণ করলে এর ফল কী হবে? কেননা ন্যাটোর আর্টিকেল 5-এ বলা হয়েছে, ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করা মানে প্রতিটি সদস্য দেশকে আক্রমণ হিসাবে বিবেচিত হবে। যেহেতু ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র উভয়ই ন্যাটোভুক্ত দেশ, আর ডেনমার্কেরই অংশ গ্রিনল্যান্ড। এমন অবস্থায় ট্রাম্প বারবারই বলছেন, ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্র অনেক কিছু করেছে, এখন যুক্তরাষ্ট্রের প্রয়োজনে ন্যাটো সাহায্য করবে কিনা সেটি দেখার বিষয়। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে সেনা সহায়তা পাবে কিনা তা নিয়ে সন্দিহান তিনি, এবং আরও মন্তব্য করেন, আফগানিস্তান যুদ্ধে ন্যাটো সেনারা যুদ্ধের সম্মুখভাগে সক্রিয় ছিল না। এমন বক্তব্যের পরই প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাজ্য। এমন বক্তব্যের পর প্রিন্স হ্যারি বলেছেন, ন্যাটোর অবদান সম্পর্কে সত্যি এবং সম্মানের সাথে মন্তব্য করা উচিত। হ্যারি উল্লেখ করেন, তিনি নিজে সেখানে যুদ্ধ করেছেন এবং সেখানে তার বন্ধুদের হারিয়েছেন। আফগানিস্তান যুদ্ধে 557 জন ব্রিটিশ সেনা নিহত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের জন্যই ইতিহাসে প্রথম এবং একমাত্রবারের জন্য ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী যুদ্ধ করেছে অন্য দেশের সেনারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টিমারও ট্রাম্পের এই দাবিকে অপমানজনক বলে অভিযোগ করেছেন। আমাদের আমেরিকার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক এবং এটি আমাদের নিরাপত্তা, প্রতিরক্ষা ও গোয়েন্দা তথ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের সেই সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও স্পষ্টতই আতঙ্কজনক বলে মনে করি। দীর্ঘ 20 বছরের আফগানিস্তান যুদ্ধে ন্যাটোর মোট 3486 সেনা নিহত হয়, যার মধ্যে 2461 জন যুক্তরাষ্ট্রের, বাকি 1000-এরও বেশি সেনা ন্যাটোভুক্ত অন্য দেশের। এর মধ্যে 457 জন যুক্তরাজ্যের, এমনকি প্রায় 40 জন ডেনমার্কের সেনাও নিহত হয়েছেন। আব্দুল মালেক, RTV। সূর্য থেকে এক বিরাট শক্তির ঢেউ ধেয়ে এসে পৃথিবীর কক্ষপথে আঘাত হেনেছে। রাতের আকাশে জ্বলছে রঙিন অরোরা, আর এই সৌরঝড়ের তীব্রতা গত 2 দশকের মধ্যে সবচেয়ে বড় বলে শনাক্ত করা হয়েছে। পুরো বিশ্বে এর প্রভাব পড়তে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। পৃথিবী আজ এক বিশেষ সৌরঝড়ের প্রভাবে রঙিন আকাশের সাক্ষী হয়েছে, যার তীব্রতা গোটা মহাকাশের নজর কেড়েছে। সূর্য থেকে নির্গত শক্তিশালী কণার আঘাতে এই সৌর বিকিরণ ঝড়ের প্রভাব এখন স্যাটেলাইট, GPS এবং বিমান চলাচলে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। এটি গত 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সৌরঝড় হিসেবে চিহ্নিত হয়েছে, যার তীব্রতা 5-এর মধ্যে 4 নম্বরে। সৌরবিকিরণ যখন পৃথিবীর দিকে ধেয়ে আসে, তখন মহাকাশযান ও বিমান চলাচলে ব্যাপক প্রভাব ফেলতে পারে, এমনকি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র চ্যালেঞ্জের মুখে পড়ে। SWPC জানিয়েছে, এই সৌরবিকিরণ ঝড়ের প্রভাবে মহাকাশচারীদের জন্য বাড়তি বিকিরণ ঝুঁকি সৃষ্টি হয়েছে। এছাড়া মেরু অঞ্চলের ওপর দিয়ে উড়োজাহাজ চলাচলের সময় যাত্রীদেরও কিছুটা ঝুঁকির মুখে পড়তে হতে পারে। তবে পূর্বাভাস অনুযায়ী সকল সংশ্লিষ্ট সংস্থাকে আগেভাগে সতর্ক করা হয়েছিল। এমন সৌরঝড়ের কারণে 2003 সালের হ্যালোইন স্পেস ওয়েদার স্টর্মের মতো ভয়াবহ ঘটনা স্মরণ করিয়ে দেয়, যখন বিদ্যুৎ বিভ্রাট ও স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এইবারের সৌরঝড়ের প্রভাব সাধারণ মানুষের জন্য বিপজ্জনক না হলেও স্যাটেলাইট নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থায় কিছুটা বিঘ্ন ঘটেছে। সৌরঝড়ের তীব্রতার কারণে আকাশে এক বিস্ময়কর দৃশ্যের জন্ম দিয়েছে রঙিন অরোরা বা মেরুজ্যোতি। যদিও যুক্তরাষ্ট্রে অরোরার বিস্তৃতি
কম ছিল এবং ইউরোপে এটি ছিল অত্যন্ত উজ্জ্বল ও বর্ণিল। বিশেষজ্ঞরা জানান, সৌর বিকিরণের প্রভাব ভবিষ্যতে আরও বাড়তে পারে। যদিও বর্তমানে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় ঘটার সম্ভাবনা কম, তবে যদি সৌর কার্যকলাপ বৃদ্ধি পায় তবে আরও বড় ঝুঁকি সৃষ্টি হতে পারে। আরাফাত ইয়াসার, RTV। আর এর সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।